এবার জেনেতেন নির্বাচন মেনে নেওয়া হবে না, বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল। জানাবো জামায়াত এনসিপি জোট, কার লাভ কার ক্ষতি। বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধায় জামাত ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার জেনেতেন নির্বাচন মেনে নেওয়া হবে না, জামায়াতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এবার আর জেনেতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। 14, 18, 24 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। যারা এই ধরনের অপকর্মের চিন্তা করবে তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তন সফল করবে ইনশাল্লাহ। তিনি বলেন, এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না। ছাত্র জনতা অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে ও চাঁদাবাজদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মিয়া গোলাম পরোয়ার বলেন, কিশোর, তরুণ ও যুবক ধর্ম বর্ণ নির্বিশেষে এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। জামাত এনসিপি জোট নয়, কার লাভ কার ক্ষতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। সেই উত্তাপ আরও বাড়িয়েছে জামাত এনসিপি জোট। এই জোটের ফলে নির্বাচনী মাঠে কার পাল্লা ভারী হচ্ছে আর কে অস্তিত্ব সংকটে পড়ছে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই জোটের ফলে জামাত ইসলামী লাভবান হলেও এনসিপি কার্যত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং রাজনৈতিকভাবে জামাতের ভেতরে বিলীন হওয়ার পথে রয়েছে। বিপ্লবের ফসল ও রাজনৈতিক মেরুকরণ 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে জামাত ইসলামীর সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর বিপ্লবের সুফল ঘরে তুলতে জামাত সুকৌশলে এগোচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে জামাত ইসলামী নিজেদের নির্বাচনী অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করছে। প্রাথমিকভাবে জামাত ইসলামী ও এনসিপি নেতাদের মধ্যে নানা বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তারা একজোট হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই জোট নিয়ে জামাতপন্থী ও এনসিপিপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে মতভেদ স্পষ্ট। জামাতপন্থী বুদ্ধিজীবীরা মনে করছেন এই ঐক্য ইসলামী শক্তির সংহতি বাড়াবে। অন্যদিকে এনসিপিপন্থী বুদ্ধিজীবীদের একাংশ আশঙ্কা করছে যে এই জোটের ফলে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলছে। এনসিপি ও জামাত নেতাদের বক্তব্যের এই জোটের ভালো মন্দ দিকগুলো ফুটে উঠেছে। তবে নেতৃত্বের বড় অংশ এখন নির্বাচনী মাঠকে শক্তিশালী করতে ঐক্যের উপর জোর দিচ্ছেন। ভোটারদের প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিশ্লেষণ, সাধারণ ভোটারদের মাঝে এই জোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু ভোটার মনে করছেন ভোটের মাঠে ঐক্যবদ্ধ শক্তি কিভাবে তারা প্রভাব ফেলতে পারবে, আবার কেউ কেউ এনসিপি জামায়াতের বিলীন হওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত ইসলামী যেভাবে সুসংগঠিত এগোচ্ছে তাতে তারা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। সংশ্লিষ্টদের মতে বিপ্লবের সুফল ও সাংগঠনিক বিস্তার জামাত ইসলামী 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে নিজেদের সক্রিয় ভূমিকার ফসল হিসেবে এই জোটকে দেখছে। তাদের লক্ষ্য হলো এই বিপ্লবের রাজনৈতিক সুফল ঘরে তোলা এবং ভোটের মাঠে নিজেদের অবস্থানকে সর্বোচ্চ শক্তিশালী করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বাংলাদেশের যে তৃতীয় ধারার রাজনীতির কথা বলেছিলাম, জুলাই আন্দোলনের পর এনসিপি সেই জায়গাটা সবচেয়ে বেশি তৈরি করেছিল। এখন সংসদে আসন পাওয়ার লোভে তারা যখন জামাতের মতো একটি দলের সঙ্গে ঐক্যে গেল, সেটা আসলে এই সম্ভাবনারই ইতি ঘটালো। আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা তারা বলেছিলেন সেটি দারুণভাবে বাধাগ্রস্ত হবে। এনসিপি আগে বলেছিল 71 এবং 24-এর বিরোধীদের সঙ্গে কোনো শক্য হবে না, কিন্তু যে জোটে তারা গেল সেখানে 71-এ অমীমাংসিত প্রশ্নটি রয়েই গেল। এই জোটে এনসিপির চেয়ে জামায়াত বেশি সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষক ডক্টর শামীম রেজা। তিনি বলেন, এনসিপির সঙ্গে তরুণ প্রজন্মের যে সখ্য বা গ্রহণযোগ্যতা আছে, জামায়াত মূলত সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক সমালোচনার ঢাকার চেষ্টা করবে। জামায়াত যতটা সুবিধা পাবে, এনসিপি ততটাই জনবিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে থাকবে। সব মিলিয়ে নতুন রাষ্ট্র গঠনের যে লক্ষ্যের কথা এনসিপি শুরু থেকে বলে আসছিল, জামাতের সঙ্গে এই নির্বাচনী জোট সেই লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। প্রাথমিকভাবে এনসিপি নেতাদের সঙ্গে জামাত নেতাদের কিছু বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও বর্তমানে তারা বিভিন্ন অভিন্ন নির্বাচনী লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামী ও সমমনা শক্তিগুলোকে এক করে নির্বাচনকে আরও বেশি প্রভাবশীল করা। জামাতপন্থী বুদ্ধিজীবীরা এই জোটকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে এটি ইসলামী রাজনীতির জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে, যা নির্বাচনী ময়দানে বড় পরিবর্তন আনতে সক্ষম। এই জোটের ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে
জামাত ইসলামের বিশাল সাংগঠনিক শক্তির কাছে এনসিপি কার্যত বিলীন হয়ে যাচ্ছে। জোট গঠনের আগে এনসিপি নেতাদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব এবং জামাত নেতাদের সঙ্গে বাকরুদ্ধ চললেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে একত্র হতে বাধ্য হচ্ছেন। এনসিপিপন্থী বুদ্ধিজীবীরা এই জোট নিয়ে বেশ চিন্তিত। তারা মনে করছেন জামাতের সঙ্গে এই গাঁটছড়া এনসিপি নিজস্ব রাজনৈতিক আদর্শ ও সক্রিয়তা ধূলিসাৎ করে দিতে এবং দীর্ঘমেয়াদে দলটির কোনো আলাদা অস্তিত্ব থাকবে না। বিশ্লেষকরা মনে করছেন জামাত ইসলামী অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে। তারা এনসিপির মতো ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার কৌশল অবলম্বন করছে। তবে এই জোটে এনসিপির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ভোটারদের মধ্যে এই জোট নিয়ে মিশ্র আবেগ কাজ করছে। কেউ কেউ মনে করছেন বড় পরিবর্তনের স্বার্থে এই ঐক্য জরুরি, আবার অনেকে মনে করছেন এটি ক্ষমতার রাজনীতির একটি অংশ মাত্র। বিশেষ করে এনসিপির সমর্থকরা তাদের দলের স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়া নিয়ে হতাশ হতে পারেন। জামাত ও এনসিপি শীর্ষ নেতাদের আলোচনা এনসিপিকে 30 আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন দলটি আসন চেয়েছিল 56টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে 3টি আসন। এই দলটি 12 আসন চেয়েছিল বলে জানা গেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের সমঝোতার আসনে জামাতের সঙ্গে নয় 8 দলের সঙ্গে হচ্ছে। তার দলে 3টি আসন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমরা তো একটা জোটে আছি। এই জোট থেকে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই জানেন 8 দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিকে 35টি আসন দেওয়ার কথা 8 দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি এখনো তা মানতে রাজি হচ্ছে না। দলটি 120 আসন দাবি করছে। জামাত যে 110 আসন ছাড়ছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, এলডিপি 3টি, লেবার পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3টি, খেলাফত আন্দোলন 4টি এবং নিজাম ইসলাম পার্টি 2টি আসন প্রতিদ্বন্দ্বিতা করবে। বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। সকাল 10:25 তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া একই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।